আসসালামু আলাইকুম গাইস, আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো দেখুন, এটা বাঁধাকপি কেটে রেখেছি, গাজর আছে, মরিচের কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, হ্যাঁ। আর এদিকে গ্রিন আপনার টমেটো কেটে রেখেছি। আর একটু সয়া সস নিব, এই যে সয়া সস। আর ডিম আছে এখানে 5টি, ভেঙে রেখেছি আগে থেকে। তো আমি আজকে রান্না করব কোরিয়ান স্টাইলের অমলেট। তো দেখুন কিভাবে আমি বানাই। এখন মশলা দিচ্ছি, চাট মশলা হাফ টেবিল চামচ দিয়েছি। আর এখানে স্বাদ মতো নুন দিব, অতিরিক্ত না আর বেশিও না, সামান্য একটু চিনি দিব। এই দেখুন, এটা মিষ্টির জন্য না, জাস্ট এটা একটা ফ্লেভার আসার জন্য। তো এইটুকু আমি চিনি দিলাম, ঠিক আছে। এখন দিব এখানে আমি সয়া সস দিব আমি 2 টেবিল চামচ। আর সাথে দিব এই যে কাটা টমেটো গ্রিন, আপনি যেটা দিতে পারেন, গ্রিন দিতে পারেন, লালটাও দিতে পারেন। আমার কাছে গ্রিন ছিল, আমি গ্রিন দিয়েছি। যে কোনো কালার দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এখন এটাকে আমি খুব ভালো করে মাখাবো। তো গাইস দেখুন, এটা ভালো করে আমি ডলা দিয়ে একেবারে নরম করে নিয়েছি। আর এখন এখানে আমি নরম করে নিয়েছি, একদম দেখুন নরম হয়ে গেছে। এখন এখানে আমি ডিম দিব। তো দেখুন ডিম দিচ্ছি, একটা, দুইটা, 5টা ডিম দিয়েছি। 3টা ডিমে দেখলাম যে না, জিনিসটা ঠিক হচ্ছে না। অলরেডি আমি 5টা ডিম দিয়েছি। তো এখন আমি সুন্দর করে হাত দিয়ে এটাকে ডলে নিচ্ছি। ভাই আমরা তো বাঙালি, আমাদের হাতের কাজটাই বেশি ভালো হয়, আমাদেরও তো আর কাঁটা চামচ লাগবে না। তো আপনারা আপনাদের মতন ডলে নেবেন। আমি হাত দিয়ে সুন্দর করে ডলে নিলাম। দেখুন খুব সুন্দর করে একদম মাখানো হয়ে গেল, অনেক সুন্দর হচ্ছে আল্লাহর রহমতে। এখন কিভাবে এটাকে বানাতে হবে সেটা দেখো। তো একটা প্যানের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়েছি। দেখুন ওই হালকা তেল দিতে হয়, এটাতে বেশি তেল দিতে হয় না। তো প্যানটা দেখাও, দেখুন এই দেখুন আমার এটা একদম মিশে গেছে, একাকার হয়ে গেছে। এখন আমি এটাকে ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি। গাইস দেখুন আমি স্টার্ট দিচ্ছি। এটা কখনো মাঝখানে দিবেন না, এটা সব সময় এই যে জাস্ট সাইড থেকে দেওয়া আরম্ভ করবেন। বিসমিল্লাহ। খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আপনি হয়তো হাত দিয়ে এভাবেও টেনে নিতে পারেন, চামিচ দিয়েও টেনে নিতে পারেন, এই জাস্ট এভাবেও টেনে নিতে পারেন, ঠিক আছে। এটা একটু সুন্দর করে ভাজা হবে। তবে এটা একটা কথা মনে রাখবেন, কড়া ভাজবেন না। কড়া ভাজলে এটা কিন্তু কোনো কাজে আসবে না। এটা কিন্তু কড়া ভাজা হয় না, যেটা আমরা যে খাই সাধারণত সকালের নাস্তায়, সেটা না। এটা ভাজার একটু সিস্টেম আছে। এখন আমি আগুন একদম স্প্রেড করে দিয়েছি, যাতে সুন্দর করে চারিদিকে আমার যতটুকু প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী হয়ে যাক। নড়লেই বুঝে যাবেন হয়ে গেছে। এখন মনে করবেন যে মাঝখানে কাঁচা আছে, ওটা কোনো ফ্যাক্ট না, ওটা আপনি ঠিক হয়ে যাবে। সাথে সাথে আপনি কমাই দিবেন। কমানোর পর এটাকে এখন কীভাবে কী করি সেটা দেখেন। এই যে এখানে চামিচ দিয়ে ঠিক যেই মাথা দিয়ে শুরু করছি ওই মাথা দিয়ে এটাকে আস্তে আস্তে করে টেনে টেনে নিয়ে আসবেন। আর একটু একটু করে চাপ দিবেন, আবার সামনে দিবেন, আবার এটা সামনে যাবে, আবার এখানে আমি এই অংশটা আবার দিব। এইভাবে করে অনেকটা লেয়ার হবে।
আপনি যত বেশি লেয়ার করবেন এটা তত মজা হবে এবং তত দেখতেও সুন্দর লাগবে। এখন এই পাটটাকে আমি ঠিক আগের মতন এই যে পাল্টিয়ে নিব। এই দেখুন, তো দেখুন এইটা হলো 3 নম্বর পার্ট, 1 2 শেষ, এখন 3 নম্বর চলছে। তিন নম্বর আপনি যত বেশি লেয়ার দিবেন তত এটা স্বাদ, এটা শুধু লেয়ারে লেয়ারে কাজ করে। এখন বাকিটা একদম শেষ। আমার মোট 4টা লেয়ার হলো, 5টা ডিম দিয়ে 4টা লেয়ার হয়েছে, ঠিক আছে। কারণ আপনারা যত বেশি ডিম দিবেন তত বেশি এটা লেয়ার হবে। দেখুন এটা সুন্দর করে আমি কি করে দিলাম, রেডি করে দিলাম। এটা একটু হয়ে যাক, তারপরে এই লেয়ারটাও পাল্টিয়ে দিব। এটাও আমি সুন্দর করে ফোল্ড করে নিব। বিসমিল্লাহ। এই আল্লাহর রহমতে সম্পূর্ণ ক্লিয়ার। দেখুন এটা কত উঁচু এবং কত মোটা হয়েছে, সম্পূর্ণ পাহাড়ের মতন। দেখুন এই দেখুন। এখন এটা আপনি আরেক ভিতরে যতটুকু পরিমাণ কাঁচা আছে কাঁচা পরিমাণটাকে আপনি এভাবে একটু হালকা চেপে চেপে পানিটা শুকিয়ে নেবেন। এখন কিছুক্ষণ এটা একটু রান্না হবে, তবে অনেক না, কিছুক্ষণ। হয়ে গেছে আল্লাহর রহমতে। আমি একটু দেখি পাশ উল্টিয়ে। দেখুন আল্লাহর রহমতে খুব কম তেল লাগে, খুবই কম। আর একদম ফুল ননস্টিক থাকলে তো ধরেন লাগবেই না। আমার ননস্টিকটা একটু ভালো না, তো একটু লাগছে। তো এটাকে এখন আমি বের করে নিব। হ্যাঁ, তো এটা একটু বার করতে একটু ডিস্টার্ব। তো আপনি সব সময় মনে রাখবেন 2টা চামচ ব্যবহার করবেন, জাস্ট এইভাবে, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি এটাকে কাট করছি। তো দেখুন কাটতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন লেয়ার কত বেশি যে কাটা যাচ্ছে না। দেখুন আমি সুন্দর করে কাট করেছি। দেখুন প্রত্যেকটা লেয়ার দেখা যাচ্ছে। দেখুন পার্ট টু পার্ট দেখেন কত সুন্দর করে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, তো এইভাবে আপনারাও বাসায় বানাবেন। আর এটা মোটামুটি বাচ্চারা পছন্দ করবে, খাবে। এটা আপনি সস দিয়েও খেতে পারবেন, এবং আপনি ভাত দিয়া, রুটি দিয়া, অথবা বিরিয়ানি দিয়া, পোলাও টোলা দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যাবে, এমনিও খাওয়া যাবে। তো এটা খুব মজার খাওয়া, পুরোপুরি পুষ্টিকর। আর আরও অনেক সবজি দেওয়া যায়, আপনাদের আরও সবজি দিতে মন চাইলে আপনারা দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো এভাবে বানাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। আজ এই পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকেন। শীতের মাস, নতুন নতুন কিছু বানাবো, দেখাবো। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।